এখন ধরো যখন তুমি মিডিয়া ফেস করতে যাবে, এখন মিডিয়ার সাংবাদিক তোমাকে কোশ্চেন করলো যে তোমার ফেভারিট প্লেয়ার কি। তো এখন ফেভারিট প্লেয়ার হচ্ছে তুমি বলে দিলা রোনালদো, বললা এটা। তো সাংবাদিক এটা যখন এটাই তো নিউজ করবে, তাই না, যে হচ্ছে রাফি রোনালদোর ফ্যান, তুমি একজন মোটামুটি ফেমাস ব্যক্তি। সাংবাদিক যখন এই নিউজটা করছে, এবার যারা রোনালদোর ফ্যান তারা তোমাকে কি করবে, তোমার পক্ষে হ্যাঁ ওকে রাফি আমাদের দলে। এবার যারা মেসির ফ্যান, যারা নেইমারের ফ্যান, ওদের ফ্যান আছে না নাই? আছে, ফ্যান ফলোয়ার আছে। আরো এমবাপ্পে আছে, ওইদিকে আরো তো হচ্ছে ওজিল টজিল ওদের আছে। এখন তাহলে তোমার 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 টার্গেট কি ছিল? তোমার টার্গেট কি? তুমি অ্যাজ এ হিউম্যান, আমার যত বেশি সংখ্যক মানুষ আমাকে ভালোবাসবে, পছন্দ করবে, আমার ফেভারে থাকবে, তত আমি কি থাকবো, স্ট্রং থাকবো, তাই না? তো এখন যখন তুমি এই জিনিসটা বলে দিলা যে আমি রোনালদো, হ্যাঁ, তখন কি হইলো জিনিসটা, একটা সাইডে চলে গেলা, তোমাকে কিন্তু এক পক্ষ তোমাকে খুব টেনে নিলা, আর কয়েকটা পক্ষ তুমি হারায় ফেললা, রাইট? এবার তোমার কোশ্চেনটা যদি এটাই হইতো যে আপনার ফেভারিট প্লেয়ার কি, এবার তুমি যদি উত্তরটা এইভাবে দাও যে আহ, ফুটবলে মানে আমার বেশ কয়েকটা প্লেয়ারের খেলা অনেক ভালো লাগে, যেমন আপনি দেখেন মেসি, রোনালদো, তারপর হচ্ছে এমবাপ্পে, নেইমার, এদের খেলা আমার অনেক ভালো লাগে। তো যখন এই খেলা ভালো লাগার মধ্যে তখন কিন্তু এর মধ্যে মানে রোনালদোর মানে কোনো কারণে হয়তো বা ওনার স্টাইলটা আমার একটু ভালো লাগে, হ্যাঁ। এইবার দেখো তোমার ব্যাপারটা কি হলো, তুমি কিন্তু ওই মেসির ফ্যানকেও খুশি করলা, তারপর হচ্ছে নেইমার এমবাপ্পের ফ্যানকেও তুমি কি করলা, খুশি করলা। মানে তারা কিন্তু তখন চিন্তা করবে না, না উনি আমাদের যে আইডল, মানে আমরা যাকে পছন্দ করি, তাকে তার নামটাও নিছে, মুখে তার নামটাও নিছে। এবার কি হবে, তোমার অডিয়েন্স কি কমে গেল নাকি আরো একটু বড় হয়ে গেল, বুঝছে না? মিডিয়া যখন ফেস করবা, তখন তুমি কি করবা, কোশ্চেনের অ্যান্সার ডিরেক্ট দিবা না, গুছাইয়ে দিবা। যখন তুমি ডিরেক্ট অ্যান্সার দিবা, তখন এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে ফেলবে মানুষ, বুঝতে পারছো? সো এই একটু চালাক চালাক হইতে হবে এই জায়গাগুলোতে। তুমি এখন টেনে পড়ো, তুমি কলেজে উঠবা, ভালো যখন রেজাল্ট করবা, ভালো অ্যাক্টিভিটি মানে কোনো ভালো কোনো পারফরমেন্স করবা কোনো জায়গায়, মিডিয়া তোমাকে ফেস করা লাগবে। তখন হচ্ছে এই চিন্তাগুলো করবে, এবং এটা তোমার তো এখন শেখা উচিত, তুমি এখনো ওই পর্যায়ে যাও না। তো ওই ভুলটা যেন না হয়, এই জন্য তোমার এখন থেকে এগুলা কি করতে হবে, শুনতে হবে, এগুলা শিখতে হবে। কিভাবে মিডিয়ার সামনে বড় বড় ব্যক্তিরা, ওই খালি আমরা বিনোদনের জন্য ফেসবুক ইউটিউবে ঢুকবো না, আমরা শেখার জন্য, শেখার আছে যে ওইখানে একটা মানুষ কিভাবে মিডিয়ার সামনে কথা বলতেছে, এটা আমার শেখার উচিত, শিখতে হবে আমাদের। তোমার এজটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা এজ, যে এজে আমরা শেখার চূড়ান্ত পর্যায়ে আছি। এখানে আমাদের শিখতে হবে প্রতিনিয়ত, এবং শেখার মন মানসিকতা থাকতে হবে। কোন ফ্রেন্ড কি আড্ডা দিল, কে কি তোমার হচ্ছে কোন ট্রেন্ড নিয়ে থাকলো, এগুলা দেখার সময় না। তোমাকে আমি এই যে এই যে পড়ার মাঝে মাঝে এই যে এরকম করে কথাগুলো বলে, এগুলা তুমি সবসময় কি করবা, যে ফলো করার চেষ্টা করবে, যে স্যার আমাকে এই জিনিসটা বলে গেল, এটা আসলে কি সত্যি, চিন্তা করবা তুমি। এই চিন্তা যখন করবা, তোমার চিন্তা শক্তি একসময় বেড়ে যাবে। তখন দেখবা যে তোমার ফ্রেন্ড সার্কেলের থেকে তুমি ঊর্ধ্বে যায় চিন্তা করতে পারতেছো, শিখতেছো। অনেক সময় আমাদের এরকম হয় না যে, যেমন ধরো আহ, কোন একটা ফেমাস ব্যক্তি যাকে তোমার পছন্দ, তো সে একটা খারাপ কাজ করছে, এবার একে নিয়ে সবাই কি করতেছে, সমালোচনা করতেছে, তখন তোমারও মনে হবে যে আরে ওরে ভালো ভাবছিলাম, উনি এই কাজটা করলো। আবার কয়দিন পরে দেখা গেল উনি আসলে এই কাজটা করে নাই, উনি দোষী না। তখন একটা রিগ্রেট ফিল হয় না ভিতরে, যে আরে সে না, ওই সময় কেন ভাবলাম এটা ওনারে নিয়ে, না ভাবলেই তো হলো, উনি তো ভালোই, লোকটা তো ভালোই, আমি না ভাবলেই পারতাম, তাই না? সে এই রিগ্রেট ফিল যেন না হয়, জন্য কি করবা, যখন তা কাউকে কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথাও শুনবা, ডিরেক্ট কোনো জাজমেন্টালে চলে যাবে না, জাজমেন্ট করবা না। হ্যাঁ, ভাববা যে ঘটনার বিপরীতে আরেকটা ঘটনা থাকতে পারে। So, এটাই আর কি, বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা পড়াশোনায় ব্যাক করি।